যুক্তরাষ্ট্রের অন্যতম সমালোচিত ও ঘৃণ্য ব্যক্তিদের একজন জেফ্রি এপস্টেইন যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 2019 সালের 10 আগস্ট কারাবন্দী অবস্থায় যিনি আত্মহত্যা করেছেন, অথচ এখনও পাপ কাটেনি তার, যা এখন ধ্বংস করছে তার বন্ধু ও সহযোগীদের জীবন। কদিন আগে এই পাপেই শেষ হয়েছে যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রুর সাজানো বাগান, ছাড়তে হয়েছে রাজপ্রাসাদ ও রাজকীয় উপাধি। আর এবার সেই এপস্টেইন ভূত তাড়া করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই ভূত তিনি তাড়াতে পারবেন, নাকি উল্টো ফেঁসে যাবেন যৌন কেলেঙ্কারিতে? নষ্ট হবে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল জীবন? এসব প্রশ্নের উত্তর মিলতে যাচ্ছে দ্রুতই। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। 12 নভেম্বর মার্কিন কংগ্রেস ডেমোক্র্যাট সদস্যরা এমন কিছু ইমেইল প্রকাশ করেছেন যা এপস্টেইনের ইস্যু নতুন করে আলোচনায় এনেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌন নির্যাতনে জড়িত থাকার ব্যাপারেও সন্দেহের অবকাশ তৈরি করেছে সেসব ইমেইল। দাবি উঠেছে আরও নথি প্রকাশের। এতদিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ও প্রেসিডেন্ট ট্রাম্প এ নথি প্রকাশে বিরোধিতা করলেও কংগ্রেসের নতুন সদস্য আদেলিতা গ্রিজালোভা যুক্ত হওয়ায় সংখ্যাগরিষ্ঠতা এখন ডেমোক্র্যাটদের। ফলে এপস্টেইন সম্পর্কিত নথি প্রকাশের ভোটারের সুযোগ তৈরি হয়েছে, যা ফাঁস হলে বেরিয়ে আসতে পারে থলের বিড়াল। বিপদে পড়তে পারেন খোদ ট্রাম্প। ডেমোক্র্যাটদের প্রকাশিত ইমেইলের মধ্যে ছিল ট্রাম্পের ঘনিষ্ঠ লেখক মাইকেল উলফ ও এপস্টেইনের সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলকে পাঠানো বার্তা। ফাঁস হওয়া ইমেইলের একটি 2019 সালের জানুয়ারির, যখন কিনা ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন, এবং এপস্টেইন আত্মহত্যার 7 মাস আগের, যেখানে এপস্টেইন মাইকেল উলফের কাছে লিখেছেন, ট্রাম্প বলেছে আমি নাকি তার ক্লাবের সদস্য ছিলাম এবং সে আমাকে সদস্য পদ ছাড়তে বলেছিল, কিন্তু আমি কখনো সদস্যই ছিলাম না। অবশ্যই সে মেয়েদের ব্যাপারে জানতো, কারণ সে গিসলেইনকে এসব বন্ধ করতে বলেছিল। অথচ এপস্টেইনকে নিয়ে এতদিন ট্রাম্প বলে এসেছেন তার মালিকানাধীন মার-আ-লাগো অবকাশ যাপন কেন্দ্রে কাজ করতেন এপস্টেইন, যেখানে কর্মরত কম বয়সী নারীদের অর্থনৈতিক প্রলোভন দেখানোর কারণে তিনি এপস্টেইনকে বহিষ্কার করেছিলেন। অর্থাৎ ফাঁস হওয়া ইমেইলের সঙ্গে ট্রাম্পের পুরনো দাবি মিলছে না। ফাঁস হওয়া আরেকটি ইমেইলে এপস্টেইন উলফকে লিখেছেন, ট্রাম্প মেয়েদের ব্যাপারে জানতো, তবে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। আরেকটি মেইলে লেখা, ট্রাম্প অনেকবার আমার বাসায় এসেছে কিন্তু কখনো মাসাজ নেয়নি। অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে সম্পৃক্ত করার অভিযোগে বর্তমানে কারাভোগ করছেন এপস্টেইনের সাবেক প্রেমিকা ম্যাক্সওয়েল। 2011 সালের 2 এপ্রিল তাকে লেখা এপস্টেইনের একটি ইমেইলও ফাঁস হয়েছে, যেখানে তিনি লিখেছেন, আমি চাই তুমি বুঝো, যে কুকুরটা এখনো ঘেউ ঘেউ করেনি সে ট্রাম্প। তার সঙ্গে আমার বাড়িতে ট্রাম্প ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে, অথচ এখনো তার নাম ওঠেনি। জবাবে ম্যাক্সওয়েল বলেন, আমিও এ নিয়ে ভাবছিলাম। এদিকে ভুক্তভোগীর নাম প্রকাশ না করা নিয়ে শুরু হয়েছে বিতর্ক, যা নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের ভাষ্য, ডেমোক্র্যাটরা ইমেইলে ভুক্তভোগীর নাম গোপন করেছেন, কারণ সেই ব্যক্তি ছিলেন ভার্জিনিয়া জিওফ্রে, যিনি চলতি বছরের এপ্রিল মাসে আত্মহত্যা করলেও নিজের লেখা স্মৃতিকথায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ না এনে উল্টো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানিয়েছেন, যা প্রমাণ করে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো অপরাধ করেননি। এদিকে ফাঁস হওয়া 2015 সালের আরেকটি ইমেইলে মিলছে ভিন্ন কিছুর ইঙ্গিত, যেখানে দেখা যায় উলফ এপস্টেইনকে একটি ইমেইল পাঠিয়েছেন, যেখানে লেখা, আমি শুনেছি সিএনএন আজ রাতে ট্রাম্পকে তোমার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে পারে। এপস্টেইন তার উত্তর দেন, ভালো হতো যদি আমরা আগে থেকেই তার জন্য একটা উত্তর সাজাতে পারতাম। কি বলা উচিত বলে মনে হয় তোমার? জবাবে উলফ বলেন, ওকে নিজের মতো করে কথা বলতে দাও। যদি সে বলে কখনো তোমার বিমানে বা বাড়িতে যায়নি, তাহলে তোমার পক্ষে সেটা বড় রাজনৈতিক সুবিধা হতে পারে। পরে চাইলে তুমি তাকে রক্ষা করে তার ওপর ঋণ চাপাতে পারবে। এপস্টেইন ইস্যুতে যখন বিতর্ক চরমে পৌঁছাতে শুরু করেছে, তখন ট্রুথ সোশ্যালে ট্রাম্পের ভাষ্য, ডেমোক্র্যাটরা আবারও জেফ্রি এপস্টেইনের প্রতারণা সামনে এনেছে, কারণ তারা ব্যর্থ সরকার পরিচালনা ও শাটডাউনের দায় এড়াতে চায়। কোনো রিপাবলিকান যদি এই ফাঁদে পা দেয়,
সে বোকা অথবা খারাপ মানুষ। আমাদের এখন শুধু দেশ চালু করা আর ডেমোক্র্যাটদের কারণে হওয়া ক্ষতি মেরামতে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র লেভিট বলেন, ডেমোক্র্যাটরা ইচ্ছাকৃতভাবে কিছু ইমেইল বেছে নিয়ে মিডিয়ায় ছড়িয়েছে যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবমূর্তি নষ্ট করা যায়। এগুলো সম্পূর্ণ ভুয়া গল্প যা জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হচ্ছে। মানুষ বুঝে ফেলেছে এটি মনোযোগ সরানোর চেষ্টা। ডেমোক্র্যাটদের ফাঁস হওয়া ইমেইলে যখন বিতর্ক বাড়ছে, তখন এপস্টেইন সম্পর্কিত প্রায় 20,000 নথি প্রকাশ করেছে রিপাবলিকানরাও, যেখানে ট্রাম্পের নাম বারবার আসলেও বেশিরভাগই ছিল রাজনৈতিক ও গুজব সংক্রান্ত। এর মধ্যে 2017 সালের জানুয়ারিতে এপস্টেইন এক সাংবাদিককে লিখেছেন, ডোনাল্ড পুরোপুরি পাগল। 2018 সালের ডিসেম্বরে সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্সকে পাঠানো এক ইমেইলে লিখেছেন, এই মানুষটা সীমার বাইরে পাগল। একই মাসে সাবেক ওবামা প্রশাসনের আইনজীবী ক্যাথরিন রুমলারকে ইমেইলে লেখেন, তোমার ডেমোক্র্যাট বন্ধুদের বলো ট্রাম্পকে মাফিয়া ডন ভাবা ভুল, তার হাতেই এখন প্রকৃত ক্ষমতা।